এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আইরাস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম, আর অনেক 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 ভালোবাসা। তা আমি যাচ্ছি হলো মন্দির, বড়ডুবি টিলিঙ্গা মন্দির, শিব মন্দিরে। কবে থেকে যাওয়ার কথা, মামামের জন্য পূজা দেবো, তো আজকে ফাইনালি যাচ্ছি। যাওয়ার কথা ছিল সকালেই, তো কিছু কারণে আর যাওয়া হয়নি। তো এখন ফাইনালি রেডি হয়ে বার হলাম আর যাচ্ছি আমি, মামা, আমার রাহুল, তিনজনে। তো চলো যাওয়া যাক। অনেক দিন পর শাড়ি পরলাম, তো কেমন লাগছে অবশ্যই বলবে। আর মাম্মামও দেখো এখানে চুড়িদার পরেছে, জ্যাং করছিল চুড়িদার পরবে বলে। তো আমার মাম্মামকে কীরকম লাগছে বলবে। তো আমার বার হয়ে গেলাম, আর আজকে স্ট্রাইক ছিল, সকাল থেকে সব কিছু বন্ধ, তাই আমরা একটু দেরি করে বার হলাম। আর এই রাস্তাটা দিয়ে অনেক মাস না বছর পর যাচ্ছি এই বাগানের রাস্তাটা দিয়ে। আগে যখনই এই মন্দিরে যেতাম, তো প্রায় সময় আমার এই রাস্তাটা দিয়ে হেঁটে যেতাম, আমি, মা, মাসি, ভাই, বোনু, দিদি। তো এখান দিয়ে আমরা হেঁটে অনেক সময় পার করে, গল্প করে, ফটো মেরে, অনেক ফুর্তি করে এই জায়গাটা দিয়ে আমার পার হয়ে যেতাম। কিন্তু আজকে প্রায় অনেক বছরে হয়ে যাবে যে এদিক দিয়ে আর যাওয়া হয় না। আজকে অনেক বছর পর এদিক দিয়ে যাচ্ছি, তো অনেক মজা লাগছে। রাস্তাঘাটে সেরকমই থেকে গেছে, কিন্তু কিছু কিছু মানুষের পরিবর্তন হয়ে গেছে, কি বলবো। আর সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয়ে যায়, আগের আর কিছুই থাকে না। তো আমার কিছু একটা পুজো দেওয়ার ছিল, তো বড়ডুবি যাওয়ার সময় যে নদীটা পড়ে, তার সেখানেই আমি এখানে নেমে গেলাম। রাহুল বলল, আগে তোমার যেটা ইম্পর্টেন্ট কাজ সেটা করে নাও, আসার সময় সন্ধ্যা হয়ে গেলে প্রবলেম হবে, তো আরামসেটা করে নাও, তারপর গিয়ে পুজোটা দেবো। তাই ভাবলাম ঠিকই আছে। তো ফার্স্টে আমি এখানে পুজোটা দিয়ে নিলাম, তারপর এখান থেকে সিধা মন্দিরে চলে যাব। তো পেয়ে গেলাম আমরা মন্দিরে গিয়ে ফার্স্টে যে থালি ছিল, থালিটা নেব পুজো দেওয়ার জন্য, সেই থালিটা নিয়ে নিলাম। এই যে মন্দির, তখন মন্দিরের ভিতরে যাব, কিন্তু ভিতরে যাওয়ার আগে একটা গরু আমাদের পিছুই ছাড়ছে না। রাহুল বলল, যারা ওকে একটু কলা খাইনি। তো দেখো কি সুন্দর করে খাচ্ছে, ওর খিদেও পেয়েছিল মনে হচ্ছে। তো আমরা যেদিকে যাচ্ছি আমাদের পিছন ছাড়ছে না। তো ওকে খাওয়া দাওয়া করি আমরা দুজন চলে আসলাম মন্দিরে। মামামের তো উৎপাত শুরু হয়ে গেছে। তো ফার্স্টে রাহুল এখানে প্রদীপ জ্বালিয়ে নিচ্ছে, রাহুল, মাম্মাম জ্বালিয়ে নিচ্ছে, তারপর আমি জ্বালাবো। তো এই হলো মন্দিরের ভিতরটা, ঠিক আগের মতনে, একদম আগে আমি বিয়ের আগে যেরকম আসতাম, যেরকম ছিল ওরকমই আছে। কিছু কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু বাকিটা সেমই আছে। আর অনেক ভালো লাগে, মনটা অনেক ভালো লাগে এখানটাতে আসলে। তো দেখো বাপ বেটি মিলে সুতা লাগিয়ে নিচ্ছে। আমি বললাম, ফার্স্টে তোমরা করো, তারপর আমি করব। তো দেখো মাম্মামকে, তো ওদের হয়ে গেলো। তো রাহুল বললো, এখন তুমি লাগিয়ে নিও সুতা। তো আমিও করে নিলাম, করে তো আছে। এখানে অনেক ফটো মেরেছি আমরা, ভিডিও করেছি। তারপর সেখান থেকে বার হয়ে পুজো দেওয়ার পর বার হয়ে চলে আসলাম দোকান থেকে কিছু খাবার খুঁজছিল রাহুল, অ্যাকচুয়ালি পাইনি। তো জলের বোতল দিল, আর আমাদের যে প্রসাদটা ছিল এই প্রসাদগুলি দিল, আর দক্ষিণা হিসাবে কিছু একটা দিয়ে দিল, কারণ আজকে বন্ধের জন্য কেন হোটেল কিছুই খোলা নেই, তো খাবারটা আর কিনে দিতে পারলাম না। তারপর আমরা রওনা দিয়ে দিলাম বাড়ির জন্য এখন, কারণ সন্ধ্যা হতে চলছে। আর দেখো না সিনারিটা কি না সুন্দর লাগছে দেখতে, বলো। তো যাওয়ার আগে মাম্মাম বলেছিল যে এখানে নেমে ফটো তুলবে। একদিন পর বাগানের রাস্তায় এসেছি, এত মজা লাগছে। এখানের সিনারিগুলো এত সুন্দর, যে কোনো টাইপের ফটো মারলে সিনারিগুলির জন্যই ফটোগুলো এত সুন্দর উঠে যে বলার মতন। আর মাম্মাম তো বাপরে এত ফটো মারা দিয়েছে আর ভিডিও করা দিয়েছে, চান্সা আমিও একটু করে নিয়েছি। রাহুল আমাকে গালি দিলে মাম্মামকে তো দিতেই পারে না, তাই আমি একটু করে নিলাম। সিনারি দেখো না কি সুন্দর, সিনারিগুলো দেখো, এত ভালো লাগছে, এত মজা লাগছে। আর ফটোগুলি ভিডিওগুলি খুব সুন্দর উঠেছে। মাম্মামের ভিডিও ফটো মারা শেষ, দৌড় মেরে চলে যাচ্ছে দেখো। তো চলো এখন আমিও রওনা দিয়ে দিই, সন্ধ্যা হওয়ার টাইম হয়ে গেছে। তো চলো ফটাফট চাই। এখন রওনা দিয়ে দিলাম বাড়ির জন্য। তো আজকের জন্য সবাইকে টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।